শুরুতে তোমাকে একটা কথা বলি, শোনো। জীবনে এমন দিন আসবে যখন তুমি একা, ক্লান্তি ভাঙার অনুভব করো, যখন চারপাশে সবাই বলছে এটা তোর দ্বারা হবে না, তুই ভুল পথে হাঁটছিস, এটা তোর লেভেল নয়। কিন্তু তুমি কখনো ভেবেছো মানুষ তোমাকে নিয়ে সন্দেহ করে? কারণ তারা তোমার শক্তি জানে না, তারা দেখে তোমার বর্তমানকে, কিন্তু তারা জানেই না তোমার ভবিষ্যৎ কতটা শক্তিশালী হতে পারে। এই পৃথিবীতে যত বড় মানুষই হয়েছে তারা সবাই হাসির পাত্র ছিল শুরুতে। হাসাহাসি, উপহাস, ব্যর্থতা, একাকিত্ব, এসব পেরিয়ে মানুষ কিংবদন্তি হয়। তুমি আজ যেখানে আছো সেটা তোমার শেষ ঠিকানা নয়। তোমার যাত্রা এখনো শুরুই হয়নি, তোমার শক্তি এখনো পুরোপুরি জাগেনি, তোমার স্বপ্ন এখনো আকাশ ভেদ করেনি। কিন্তু তুমি একদিন করবে যদি তুমি হাল না ছাড়ো। ভালো করে শোনো, জীবন তোমাকে ভাঙবে, কিন্তু তুমি আবার জোড়া লাগাবে আর আগের চেয়েও শক্তিশালী হয়ে উঠবে। তাহলে এই 6টি লাইন মনোযোগ সহকারে শোনো। নাম্বার 1, ব্যর্থতা তোমার শত্রু নয়, ব্যর্থতা তোমার শিক্ষক। তুমি যতবার ব্যর্থ হবে ততবার পৃথিবী ভাববে তুমি শেষ, কিন্তু তুমি শেষ নয়, তুমি শুধু বিরতিতে আছো, পুনরায় শক্তি সংগ্রহ করছো। ব্যর্থতা হচ্ছে সেই জায়গা যেখানে জেতার চরিত্র তৈরি হয়। ব্যর্থতা হচ্ছে সেই আগুন যা তোমাকে লোহা থেকে ইস্পাতে পরিণত করে। যারা আজ বড় কিছু হয়েছে তারা সফল হয়নি পারফেক্ট হয়েছে, তারা সফল হয়েছে হার না মানার কারণে। সফলতা ধৈর্যের পরীক্ষা, হাজারবার পরে গিয়ে হাজারবার উঠে দাঁড়ানোর নামই সফলতা। ব্যর্থতা ভয়ানক না, হাল ছেড়ে যাওয়া ভয়ানক, থেমে যাওয়া ভয়ানক, নিজেকে ছোট ভাবা ভয়ানক। তুমি এখনো হারোনি, হারো তখনই যখন তুমি চেষ্টা করা বন্ধ করো। নাম্বার 2, তোমার কষ্টই তোমার শক্তির জন্মস্থান। জীবন তোমাকে যত কষ্ট দেবে ততটাই তুমি শক্তিশালী হয়ে উঠবে। আজ তুমি কাঁদছো, হয়তো আগামীকাল তুমি হাসবে, কারণ তুমি সার্ভাইভার। যে মানুষ ভিতরে ভিতরে ভেঙে পড়ে সেই মানুষ বাইরের পৃথিবীর পাহাড় ভেঙে ফেলতে পারে। তোমার চোখের জল দুর্বলতার চিহ্ন নয়, এটা তোমার যুদ্ধ আত্মার ভেতরের জল। যত বেশি ব্যথা তত বেশি শক্তি, যত বেশি সংগ্রাম তত বেশি উন্নতি। একদিন পৃথিবী তোমাকে জিজ্ঞেস করবে এত শক্তি কোথায় পেলি? তুমি হাসবে, কারণ তারা তোমার কষ্টই দেখিনি। নাম্বার 3, কেউ তোমাকে বাঁচাতে আসবে না, তোমার নিজেকেই নায়ক হতে হবে। মানুষ সাহায্য করবে, কিন্তু তারা কখনো তোমার স্বপ্নকে তোমার মতো করে বুঝবে না। তোমার স্বপ্ন তোমারই, তোমার যুদ্ধ তোমারই, তোমার পথ চলা তোমারই। কেউ এসে তোমাকে উদ্ধার করবে না, কেউ এসে তোমাকে সফল করবে না। নিজের যুদ্ধ নিজেকেই জিততে হবে, নিজের ছায়া নিজেকে বানাতে হবে, নিজের ভবিষ্যৎ নিজেকেই লিখতে হবে। মনে রেখো, যেদিন তুমি বুঝবে আমি ছাড়া আমাকে কেউ বাঁচাবে না, সেদিন থেকে তুমি অপ্রতিরোধ হয়ে যাবে। নাম্বার 4, স্থির থেকো, ধৈর্য ধরো, সময় তোমার জন্য পথ খুলবে। সফলতার জাদু হলো এটা ধীরে আসে, চুপ করে আসে, কিন্তু যখন আসে সব বদলে দেয়। আজ তোমাকে কেউ দেখছে না, কেউ মূল্য দিচ্ছে না, কেউ শ্রদ্ধা করছে না, এটা অপমান মনে করো না, এটা সময় তোমার গড়ে ওঠা। গোপনে কাজ করো, চুপচাপ প্রস্তুতি নাও, ভিতরে আগুন জ্বালিয়ে রাখো। একদিন তোমার কাজ এত শক্তিশালী হবে যে পৃথিবী তোমাকে উপেক্ষা করতে পারবে না। তোমাকে সম্মান করতেই হবে, তোমার নামই যথেষ্ট হবে। নাম্বার 5, তুমি অসম্ভবকে সম্ভব করার মতোই শক্তিশালী। এই মুহূর্তে তুমি ছোট মনে করছো, কারণ তোমার ভেতরে সেই দানব এখনো জাগেনি। তোমার ভেতরে যে ক্ষমতা আছে তুমি নিজেও জানো না সেটা কত বড়। কেউ যদি তোমাকে বলে তুমি পারবে না, মনে রেখো ওরা নিজের সীমাহীনতায় দেখে ভয় পেয়েছে। তুমি যদি নিজের বিশ্বাস না হারাও, তোমাকে থামানোর ক্ষমতা কাউকে দেওয়া হয়নি। তুমি এখন কিছু করার শক্তি রাখো যা তোমার পুরো বংশধারা বদলে দিতে পারে। তুমি এমন জীবন বানাতে পারো যা একদিন অন্যদের অনুপ্রেরণা হবে। তুমি এমন জায়গায় পৌঁছাতে পারো যেখানে আজকে তুমি কল্পনাই করতে পারবে না, কারণ তুমি জন্মেছ জিততে, লড়তে, নিজেকে প্রমাণ করতে, বিশ্বকে বদলে দিতে। ফাইনাল মেসেজ নাম্বার 6, মনে রেখো তোমার সময় আসবে, এবং যখন আসবে পৃথিবীটা এড়াতে পারবে না, হাল ছাড়বে না, থেমে যাবে না। জীবন যতই আগার দিক একবার বেশি উঠবে, একবার বেশি লড়বে, একবার বেশি চেষ্টা করবে, কারণ তুমি অন্ধকার পর্যন্ত হাঁটতে রাজি, যাতে একদিন পুরো পৃথিবী তোমার আলোতে ভরে যায়। তুমি পারবে, তুমি জিতবে, তুমি অসাধারণ কিছু করে দেখাবে। এটাই তোমার নিয়তি, এটাই তোমার সময়।